হুমায়ূন আহমেদ, আমাদের শ্রদ্ধেয় হুমায়ূন আহমেদ, তাকে আপনি আপনার ব্যক্তিগত জায়গা থেকে কতটুকু? হুমায়ুনের সাথে তো কাজ হয়েছে আমাদের। হুমায়ুন যখন আমেরিকা থেকে এলেন 83 কি 84 বোধহয় উনি আসলেন, যখন তখন থেকেই প্রথম নাটক যখন উনি লিখলেন তখন থেকেই আমার সাথে পরিচয়। এবং প্রথম নাটকেই ওনাকে দেখলাম, ওনার মন মেজাজ বুঝলাম। উনি আমাদের অভিনয় দেখলেন প্রথম, বোধহয় উনি এর আগে আমাদের অভিনয় দেখেননি। তো সেই নাটকের পর থেকে ওনার সাথে আমার একটা খুব সখ্য গড়ে উঠলো আর কি। এবং আমরা ওনার প্রায় তারপরে সব নাটকে আমি অভিনয় করতাম। এবং উনি স্ক্রিপ্টের উপরে লিখে দিতেন টেলিভিশনের প্রযোজককে যে এই চরিত্রটি হায়াত ভাইয়ের জন্য। এরকম একটা সম্পর্ক ছিল। তারপরে ওনার বাড়িতে যাওয়া আসা, ফ্যামিলিগতভাবে পরিচিত হয়ে গেলাম, আমরা খুব কাছাকাছি পৌঁছে গেলাম। দ্যাট ওয়াজ ভেরি নাইস টাইম আমি বলবো। তারপর সিরিয়ালগুলো তখন উনি লিখলেন একের পর এক। বউব্রি, এইসব দিন রাত্রি, অয়ময়, টেলিভিশনে এগুলো লিখলেন। আজ রবিবারে হলো পরে হলো প্যাকেজ নাটক, এগুলো টেলিভিশনের নাটক না, এগুলো বাইরের নাটক। ওকে, আজ রবিবার হলো বাইরের নাটক, মানে টেলিভিশনে নির্মাণ হয়নি, বাইরে থেকে নির্মাণ হয়, বাইরে থেকে নির্মাণ। আর এইগুলো হলো ভিতরের নাটক, অয়ময়, বহুব্রী, এইসব দিন রাত্রি, এগুলো কোথাও কেউ নাই, এগুলো টেলিভিশনের। কোথাও কেউ তো খুবই বিখ্যাত নাটক। হ্যাঁ, তো যাই হোক আমরা খুব ক্লোজ ছিলাম। তারপরে একটা সময় উনি যখন প্যাকেজ নাটক শুরু হলো তখন স্বাভাবিক কারণে উনিও প্যাকেজ নাটক শুরু করলেন। তখন ওই বাইরে আমাদের নাটক নির্মাণ হতো, উনি তখন ডিরেকশন দেওয়া শুরু করলেন। ওইখানে দেখা গেলো যে ওখানে মানে প্রচুর মানে ভিড় হওয়া শুরু হলো আর কি। স্তাবকের সংখ্যা অনেক বেড়ে গেল ওনার, মানে নাটকের ফ্লোরে প্রচুর লোকজন জমা হতো আর কি। এবং সেখানে অভিনয়ের প্রত্যাশী অনেকেই আসতেন এবং অনেক প্রকাশক আসতেন এবং একটা বেশ বাজার বসতো আর কি রীতিমতো। তো সেখানে এমন একটা সময় আসলো যখন দেখলাম যে উনি আস্তে আস্তে ওইদিকে খুব ব্যস্ত হয়ে গেলেন। তারপরে উনি আলাদা ওই ওনার নুহাসে জায়গা কিনলেন, সেখানে শুটিং শুরু করলেন। আর ওই সময় আমিও এদিকে ব্যস্ত হয়ে গেলাম আমার প্যাকেজে। এখানে ডিমান্ড অনেক বেড়ে গেল তখন আমারও, রাত দিন কাজ করি তখন আমি। ওইখানে নুহাসটা এত দূরে এবং এমন যাতায়াতের অসুবিধা ছিল। হুমায়ুন আমাকে বেশ কয়েকবার বলেছিলেন যে হায়াত ভাই আসেন। আমি বলি ভাই আপনার ওখানে আপনার শিডিউল ঠিক থাকে না, আপনি 3 দিন বলে 5-6 দিন রেখে দেন, এটা তো আমি পারবো না। কারণ এখানে শিডিউল যে দিই আমরা, প্রফেশনাল শিডিউল যাদেরকে দিই তারা তো আমাকে ছাড়বে না, মাফ করবে না। তো এই জন্য আর যাওয়াই হয়ে ওঠে নাই। এক ধরনের ড্রিফটিং হয়ে গেল আস্তে আস্তে আর কি এক সময়। স্যার, আমরা একেবারে শেষে চলে এসেছি এবং শেষ এই প্রশ্নটা করেই অনুষ্ঠানটা আমরা শেষ করতে চাই আপনার অনুমতিক্রমে। অভিনয় নিয়ে অ্যাজ এ মাস্টার হিসেবে যারা অভিনয় করছে বা কেউ যদি আসতে চায় এই ক্যারিয়ারে, তাদের জন্য আপনার এক বাক্যে কি পরামর্শ থাকবে? প্রথম বক্তব্য যেটা হচ্ছে আমার, যে আপনাকে শিখতে হবে, শিখে আসেন। এবং শেখা মানে শুধু অভিনয় স্কুলে গিয়ে শিখলে হবে না, আপনার এডুকেশন দরকার। আমরা যেটা শিখেছি আমাদের মেন্টরদের কাছ থেকে, অভিনয়ের জন্য ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার এডুকেশন। এডুকেশন না হলে আপনি ইমাজিনেশনের ধারে কাছে আপনি যেতে পারবেন না। এডুকেশন গিভস ইউ পাওয়ার অফ ইমাজিনেশন। ইমাজিনেশন হলে আপনি ক্রিয়েশন করতে পারবেন। ট্রু। তো আমি বলবো এটা আমার জন্য আজকে একটা বিশেষ দিন যে আমি এত সম্মানিত একজন মানুষকে সামনাসামনি বসে কিছুক্ষণ কথা বলতে পেরেছি। স্যার, আপনার জন্য অনেক দোয়া থাকছে, অনেক শুভকামনা থাকছে। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, কাজ নিয়ে থাকুন, আনন্দে থাকুন। অনেক ধন্যবাদ। আমারও সৌভাগ্য যে আমি সেই জনপ্রিয় আরজে, এটা স্যার আপনার বিনয়, সামনে বসে কথা বলছি। হ্যাঁ, যার কণ্ঠ শুনে আমরাও মুগ্ধ হয়েছি এক সময়, বেশি দিন আগে না। জি না, খুবই ভালো, সুন্দর। জি হ্যাঁ, সবাই সবার জন্য দোয়া করবেন। আপনি জানেন বোধহয় যে আমি আই এম ক্যারিং সামথিং। আমি ওই প্রসঙ্গে যেতে চাইনি আসলে। হ্যাঁ, তো সুতরাং এই দোয়াটা আমি সবসময় চাই এবং আমি যেন আই ক্যান ফাইট। এইটাই ইনশাআল্লাহ ইউ উইল ফাইট স্যার, ইনশাআল্লাহ। আর সবাই আমরা আপনার জন্য দোয়া করি। দর্শক, এই ছিল আমাদের আজকের সন্ধ্যা। যারা তখন আমাদের সঙ্গে দেখলেন, সঙ্গে ছিলেন, তাদের প্রতি অনেক অনেক শুভকামনা জানিয়ে আমরা শেষ করছি আজকের মতো। অনেক ভালো থাকুন। আসসালামু আলাইকুম।